আপনি চাইলে কিন্তু নিজেই বাসায় এরকম একটা সুন্দর রাইস ক্রিম বানিয়ে নিতে পারেন ফেসের জন্য। আসসালামু আলাইকুম। তো এই রাইস ক্রিম বানানোর জন্য আমাদের লাগবে ১ম এ চাল এবং পানি। তো আমি চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ৪ থেকে ৫ চামচ ৫ টেবিল চামচ চাল নিয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। তো আমি এটা বৃষ্টির পানিতে ভিজিয়ে রেখেছি যাতে প্রোডাক্টটা কিছুদিন ভালো থাকে। তারপর এটা রাতে ভিজিয়ে আমি সকালবেলায় এই চালটা দেখেন একদম ফুলে গিয়েছে। এখন এই পানিটা এই চাল এবং পানি সহ আমি এটাকে ব্লেন্ড করে খুব ভালো করে ব্লেন্ড করে মিহি করে দেন এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এরপরে আমি কাপড় দিয়ে একবার ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এরকম একটা টেক্সচার আসবে। এরপর এটাকে আরো ৩ থেকে ৪ ঘন্টা রেখে দিয়ে দেন আমি এটা থেকে শুধু এক্সট্রা নিয়ে নিব প্রোডাক্ট রাইস ক্রিম বানানোর জন্য। তো এখানে আমি ৩ টেবিল চামচ এক্সট্রাক্ট নিয়েছি। এর সাথে আমি নিলাম অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের নিজেদেরই বানানো কেমিক্যাল ফ্রি অ্যালোভেরা জেল। এর সাথে আমি আরো নিব ২ টেবিল চামচ নারকেল তেল। তো আমি এখানে আলমন্ড অয়েলটা এড করিনি। কারণ শুধু নারকেল তেল এড করেছি এটার জন্য। আর গ্লিসারিনও এড করিনি যেহেতু আমাদের অ্যালোভেরা জেলের মধ্যে গ্লিসারিন দেওয়া ছিল। তো এই সবগুলো উপকরণ আস্তে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এর সাথে আমি এড করেছি ১ টেবিল চামচ মধু এবং ভিটামিন ই অয়েল। সামান্য পরিমাণে ভিটামিন ই অয়েল যেহেতু পরিমাণে এখানে কম এজন্য সামান্য পরিমাণে কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল দিলেই হবে। তারপর সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করার পর এরকম একটা টেক্সচার আসবে। আসার পর এটাকে আপনারা এরকম একটা কন্টেনারে রেখে নরমাল ফ্রিজে রেখে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ বা ১৫ দিন বা ২০ দিনের মতো ইউজ করতে পারেন। এইটা আপনার স্কিনের অনেক সুন্দর একটা গ্লো দিবে নিয়মিত যদি আপনারা ইউজ করেন। একদম গ্লাসি স্কিন পাবেন এই ক্রিমটা ইউজ করলে।